মায়ের ভালোবাসা সবার চেয়ে আলাদা। মায়ের হাতের রান্নায় এক ধরনের জাদু আছে। মায়ের হাতের রান্না যে কোনো রান্নাই অমৃত লাগে। আর মায়ের ভালোবাসার কখনো তুলনা হয় না। মা নেই আজ 5 বছর, কিন্তু মায়ের হাতের রান্নাটি তো শিখে রেখেছি। মাকে তো আর ফিরে পাবো না, কিন্তু চেষ্টা করেছি মায়ের হাতে রান্নাটি করার জন্য। তাই মায়ের কথা ভাবতে ভাবতে সকালে মিষ্টি কুমড়ার ডগাটি ভালো করে কেটে বেছে নিয়েছি, দিয়ে দিলাম। যেহেতু পাঁচমিশালি নাড়াবাড়া তরকারি করব, তাহলে ঘরে থাকা যে কোনো সবজি দিতে পারি। যা ছিল সবজি, সব সবজি দিয়েছি। যেমন দিয়েছি আলু, ছোটো আলু দিয়েছি, বাঁধাকপি, ফুলকপির ডগা দিয়েছি, কালো বেগুন দিয়েছি, সিম, সব কিছু সবজি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে রান্না করে ফেললাম পাঁচমিশালি নাড়াবাড়া শুটকি তরকারি। এরপর এই কথা ভাবতে ভাবতে কেটে ফেললাম তরকারিগুলো। আর কাঁকনের শব্দগুলো মনে হচ্ছিল মায়ের হাতের সেই কাঁকনের শব্দ। মা যখন তরকারি কাটতো, কানের মধ্যে ঘরে থেকে পড়ার টেবিল থেকে বাজতো যে মা তরকারি কাটতেছে, জন শব্দটি কানে এসে বাজতো। সেই কথা ভাবতে ভাবতে আবারও চলে আসলাম রান্নাঘরে এসে কড়াই বসিয়ে দিলাম, তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারির এই ছ্যাঁত ছ্যাঁত শব্দটি মায়ের ভালোবাসা মিশে আছে। এরপর লবণ ছিটিয়ে দিলাম, লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ সময় 5-6 মিনিট অপেক্ষা করলাম। এরপর পানি চলে আসলো আর সবজিগুলো একদম চুষে আসলো নরম হয়ে। তারপর চাপা শুটকি দিয়ে দিলাম, আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে, মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পরেই পানিটা শুকিয়ে আসার পরে দিয়ে দিলাম মাঝে একটু ফাঁকা জায়গা করে সরিষার তেল দিয়ে দিলাম, রসুন থেতিয়ে তারপর দিয়ে দিলাম কালি জিরা ও সরিষার শব্দ। আর মনে হচ্ছিল সরিষার তেলের শব্দ ও সরিষার ছেটার কনকন শব্দ। মনে হচ্ছিল মা আমাকে ডাকছে, এই তো রান্না হয়ে গেছে, খেয়ে যা, খেয়ে তারপরে যাস, কোথায় যাচ্ছিস এখনই। এই তো রান্নাটা হয়ে গেল মার কথা ভাবতে ভাবতে। আশা করি সকলের ভালো লেগেছে তরকারিটি। পাঁচমিশালি শুটকির নাড়াবাড়া তরকারি। এই তরকারিটা অনেক বেশি নাড়তে হয়, তাই তো নেড়ে একদম ভেঙে দিয়েছি তরকারিগুলো। এই যে দেখেন কত সুন্দর সবুজ হয়েছে। এটাতে একদম পানি লাগানো যাবে না, আর অতিরিক্ত পানি দিলে তরকারিগুলো সবুজ রং নষ্ট হয়ে যায়। আমার সবজিটা দেখুন একদম সতেজ ও তাজা হয়েছে।